মারতে মারতে আমার এগুলা ফাটিয়ে ফেলে, কোমর টোমর ফাটিয়ে ফেলে, গালে দিয়ে বেলাট বেরিয়ে যায়, লাথি মারছে বুট দিয়ে। প্রচুর মারা মেরেছি সবাইকে। এবার কেউ কেউ অনেকে রক্তভক্ত জমে গেছিল। নিরীহ গরিব মানুষ মাছ ধরে জীবনযাপন, এভাবেই পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেন। এই করতে গিয়েই একদিন ধরা পড়েন বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে। কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার কতটা নির্মম হয়ে উঠেছে যে এই সাধারণ ভারতীয় মৎস্যজীবীদের ওপরও তারা আক্রোশ দেখাতে ছাড়েনি। বোটের পিছনে আমাদের প্রথমে ধাক্কা মারে, বোটে তুলে আমাদের পিছনে হাত পা বেঁধে উবড়ো করে দিয়ে বাবার মুখে সবার মুখে কাপড় বেঁধে দিয়ে, চোখে মুখে কাপড় বেঁধে দিয়ে প্রচুর মারধর করে। জলের ধারে বাস, দুঃখ 12 মাস। কিন্তু এই দুঃখ কষ্টকেও এখন ছাপিয়ে গেছে বাংলাদেশের জেলে অত্যাচারিত হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা। কট্টরপন্থী মৌলবাদীদের হাতে পরিচালিত এখনকার বাংলাদেশ ছাড়েনি মুখ বধির মৎস্যজীবীকেও। মারধর করেছে। হাত বেঁধেছিল কিভাবে? লাঠি দিয়ে মারছিল। লাঠি দিয়ে অনুরোধ করছে মারার জন্য, তা মেরেছে। ওনাদেরকে অনুরোধ করেছিল যে আমাকে মেরবে না, আমি বোবা মানুষ, আমাকে অনুরোধ করে ছেড়ে দিন। তাও ওনাকে মানে অনুরোধ ওরা ইয়ে করেনি, তাও ওরা ওনাকে মেরেছে। বলে সবাইকে মেরে গাঙ্গে ফালা দিব। গুলি মেরেছে, গুলি ধরে ধরে। গত বছর অক্টোবর এবং নভেম্বর মাসে 6টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান কাকদ্বীপের 96 জন মৎস্যজীবী। সেই সময় আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগে তাদের ধরে ফেলে বাংলাদেশ নৌবাহিনী। জলে পড়ে মৃত্যু হয় একজনের। এই মুহূর্তে কাকদ্বীপ হারবারে রয়েছে এবং এই সেই ট্রলার, বেশ কয়েকটি ট্রলার এখানে রয়েছে, যেই ট্রলারগুলোতে চেপেই কিন্তু মৎস্যজীবীরা যাচ্ছিলেন, মাছ ধরতে চাচ্ছিলেন। এবং সেই মুহূর্তে এই ট্রলারগুলোকে কিন্তু আক্রমণ করা হয় এবং সেই ট্রলারকে কিন্তু আঘাত করা হয় এবং ট্রলার ভেঙে দেওয়া হয়। বলেছি স্যার, আমরা ভুল করেছি, আমাদের সারে দেন, আমরা সারে না। আমার একটা লোক পড়ে গেছে, ফাইনও এটা একটু খোঁজ করে দেন। হ্যাঁ, খোঁজ করতেও দেয়নি, টানিনি চলে গেছে। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস আজ অশান্তির প্রতীক। মুখোশ খসে বেরিয়ে পড়েছে আসল মুখ। সব নিয়ে এনেছে, ট্রলারে কিচ্ছু নেই। ট্রলারে ওয়্যারলেস, জিপিএস, মোবাইল, জাল, দড়ি, কাশি, চেন, কপ্পা কিছু নেই ট্রলারে। তেল ছিল 20 ব্যারেল, তেল নেই। এমনকি ভাতের আটিটাও নেই। মাছ ছিল 70-80 ক্যারেট, সব নিয়ে এনেছে। জলই জীবিকা, কিন্তু বাংলাদেশের নির্মম অত্যাচার সহ্য করে সেই জলে ফিরতেই এখন ভয়, আতঙ্ক। রুমা পাল, এবিপি আনন্দ।